হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফাটাফাটি ক্লাস। এই ক্লাসটা করলেই তোমাদের অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি থেকে কোনো টেনশন থাকবে না। ওকে, একটি ক্লাস নেব, ধৈর্য নিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, এই যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা আমরা শেষ করে দিয়েছি। তারপর যোগফল ও গুণফলের রূপান্তর এটাও শেষ করে দিয়েছি। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টাও আমরা শেষ করে দিয়েছি। খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই যে সূত্রগুলো যে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে এবং এই সূত্রগুলো রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেগুলো আমরা কিন্তু ডিসকাশন করেছিলাম। তোমাদের এসএনদের বুক থেকে কিন্তু কোশ্চেনগুলো আমি নিয়ে পুরো সলভ করে দিয়েছি। ঠিক আছে, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি, ওয়ান শট ক্লাস। তো তোমরা যারা যারা দেখোনি সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই সূত্রগুলো আমাদের করতে হবে। দেখো আমরা সূত্রগুলো কিভাবে আসে, হ্যাঁ খুব সিম্পলি আমরা সেগুলো করে ফেলবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, সাইন 2a সমান সমান কি? বলো বলো, সাইন 2a সমান সমান কি? করিয়েছি আগে, বলো যারা যারা করেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে ফেলো, আমার আগেই লিখে ফেলো। 2 sin a cos a। আর cos 2a সমান সমান কি লিখতে পারি? cos 2a সমান সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা cos 2a কে কিন্তু আবার এটাও লেখা যায়। কি লেখা যায়? 2 cos স্কয়ার a মাইনাস 1 বা 1 মাইনাস 2 sin স্কয়ার a। ক্লিয়ার? আবার 2 cos স্কয়ার a সমান সমান লেখা যায় 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ার a সমান সমান লেখা যায় 1 মাইনাস cos 2a। ক্লিয়ার এতটুক? আচ্ছা, তারপর দেখো tan স্কয়ার এ কে কি লেখা যায় বলো তো? tan স্কয়ার এ সমান সমান 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a ভাগ 1 প্লাস cos 2a। ক্লিয়ার? তারপর tan 2a কে কি লেখা যায়? tan 2a সমান সমান 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে sin 2a কে কি লেখা যায়? এগুলো করিয়েছি আগে। sin 2a কে কি লেখা যায়? লেখা যায় কি যে 2 tan a ভাগ 1 প্লাস tan স্কয়ার a, মানে sin 2a কে tan দিয়ে রিপ্লেস করলাম। একই রকম ভাবে cos 2a কে কি লেখা যায় বলো তো? cos 2a সমান সমান 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? এবার দেখো, তোমরা মেন খেলাটা হচ্ছে এই সূত্রগুলো দিয়ে আমরা আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের যে অধ্যায়টা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই সূত্রগুলো দিয়েই কিন্তু তৈরি হয়েছে। দেখো আমরা সেগুলো করব। একটু দাঁড়াও। দেখো, অংশকোণ মানে হচ্ছে একটা কোণকে যখন তুমি ভাগ করবে, পার্ট করবে, অর্থাৎ একটা এ কোণ দিলাম, তার তুমি 2 ভাগ করলে বা তার তুমি 3 ভাগ করলে, এই যে এ কোণের যে তুমি ভাগগুলো করলে এগুলোকে কিন্তু বলা হয় অংশকোণ। বুঝে গেল? আর গুণিতক কোণ বলতে এই যে তোমাকে একটা এ কোণ দিলাম তার গুণিতক, অর্থাৎ 2 গুণ করলে বা 3 গুণ করলে, ঠিক আছে, এগুলোকে বলা হয় কিন্তু গুণিতক কোণ। এই যে আগের চ্যাপ্টারগুলোতে আমরা যে করেছি, আগের চ্যাপ্টারে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে কিন্তু দেখো cos 2a বের করেছি। আজকে যেটা করব cos 2a বের করবো না, কিন্তু এই যে এর জায়গায় a/2 হয়ে যাবে, এর এই টাইপের হবে। বুঝতে পারছো? তো চলো শুরু করা যাক। দেখো, আমরা ধরবো 2a সমান সমান থিটা। ধরো 2a সমান সমান থিটা, তাহলে এখান থেকে বলো তো a সমান সমান কি হবে? 2a সমান সমান যদি থিটা হয় তাহলে a সমান সমান কি হবে? থিটা ভাগ 2। বোঝা গেল? থিটা ভাগ 2। এবার এই যে তুমি যে এই যে আগের যে সূত্রগুলো রয়েছে, এই আগের সূত্রগুলোতে যেখানে যেখানে 2a রয়েছে সেখানে সেখানে থিটা বসাবে, আর যেখানে যেখানে a রয়েছে সেখানে সেখানে θ/2 বসিয়ে দাও। তাহলেই কিন্তু এই অধ্যায়ের সূত্রগুলো তুমি পেয়ে যাবে। কি কি? দেখো, cos 2a আছে, এখানে বসাবো আমরা cos θ ইকুয়াল cos স্কয়ার এর জায়গায় বসাবো θ/2 মাইনাস sin স্কয়ার এর জায়গায় বসাবো θ/2। দেখো একটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো এই cos θ তো থাকলোই, এই যে এর জায়গায় কি বসাবো? θ/2, এখানে এর জায়গায় θ/2 বসাবো। তাহলে 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1
তারপর হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। ক্লিয়ার? এর জায়গায় কি বসালাম? থিটা ভাগ 2 বসালাম। আচ্ছা, এবার দেখো, এতটুকু বোঝা গেল সবার? এবার এখানেও সেম, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে থিটা ভাগ 2, আর যেখানে যেখানে 2a আছে সেখানে সেখানে থিটা বসাবো। তাহলে 2 cos স্কোয়ার থিটা ভাগ 2 সমান সমান 1 প্লাস cos থিটা। তাহলে 1 প্লাস cos থিটার সূত্র কি? 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা ভাগ 2। 1 প্লাস cos থিটাকে লেখা যায় 2 cos স্কোয়ার থিটা ভাগ 2। একই রকমভাবে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2 সমান সমান কি লিখবো? 1 মাইনাস cos থিটা। তাহলে 1 মাইনাস cos থিটা সমান সমান কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। ক্লিয়ার? তারপর tan, এখানে আছে a, তাহলে এর জায়গায় বসাবো tan স্কোয়ার থিটা ভাগ 2 সমান সমান 1 মাইনাস cos থিটা ভাগ 1 প্লাস cos থিটা। বুঝতে পারছো কি না? যেখানে যেখানে 2a আছে সেখানে সেখানে থিটা, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে থিটা ভাগ 2, এইটুকুই করব, আর কিছুই না। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করব বলো? tan 2a যেখানে আছে সেখানে থিটা বসিয়ে দেবো। তাহলে tan থিটা লেখা যায় 2 tan থিটা ভাগ 2 ভাগ 1 মাইনাস tan থিটা ভাগ 2। থিটা কি বললাম? 1 মাইনাস tan থিটা ভাগ 2। বোঝা গেল? তাহলে tan থিটার সূত্র কিন্তু এটা। তারপর সরি, তারপর সাইন থিটা সমান সমান কি লেখা যায়? 2 tan থিটা ভাগ 2 ভাগ 1 মাইনাস tan স্কোয়ার থিটা ভাগ 2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, তারপর লাস্ট আর একটা আছে, বলো cos থিটা সমান সমান 2 tan থিটা ভাগ 2 ভাগ 1 মাইনাস tan স্কোয়ার থিটা ভাগ 2। বোঝা গেল? কি করলাম? জাস্ট যেখানে যেখানে 2a আছে সেখানে সেখানে থিটা বসালাম, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে থিটা ভাগ 2 বসালাম। তাহলে কিন্তু আমাদের এই সূত্রগুলো কিন্তু তৈরি হলো। এই যে এইদিকে যে সূত্রগুলো দেখতে পাচ্ছ, এইদিকে সূত্রগুলোই কিন্তু তোমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আরও কিছু সূত্র তোমরা আগের অধ্যায়ে পড়েছো। সাইন 3a সূত্র, বলো সাইন 3a সমান সমান কি? সাইন 3a সমান সমান 34, তাই না? 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। তারপর বলো cos 3a সমান সমান কি লিখতে পারো? cos 3a সমান সমান 43, তাই তো? এই যে 43, 34 এগুলো কি বলতেছি, যারা যারা আগের ক্লাস করেছো অবশ্যই বুঝতে পারছো। তো যারা আগের ক্লাসগুলো করোনি অবশ্যই দেখে নেবে, কিন্তু খুব সুন্দরভাবে করানো হয়েছে। তো 4 cos কিউব a মাইনাস 3 cos a। ওকে, আচ্ছা, একই রকমভাবে tan 3a বলো তো কী হবে? tan 3a সমান সমান 3 tan a মাইনাস tan কিউব a ভাগ 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই তো সূত্র। এবার দেখো, এবার এখানে আমরা কি করব? এখানে একটা কাজ করব। এখানে যেখানে যেখানে 3a আছে, দেখো আমরা এটা একটা ধরে নেব যে 3a সমান সমান থিটা ধরবো। তাহলে 3a সমান সমান যদি থিটা ধরি, তাহলে a সমান সমান কি লিখতে পারি? থিটা ভাগ 3 লেখা যায়। আচ্ছা, যেখানে যেখানে 3a আছে সেখানে থিটা বসাবো, আর যেখানে a আছে সেখানে থিটা ভাগ 3 বসাবো। তাহলে কিন্তু আমরা আবার কিছু সূত্র পেয়ে যাব। দেখো, সাইন থিটা সমান সমান লেখা যায় 3 সাইন থিটা ভাগ 3 মাইনাস 4 সাইন কিউব থিটা ভাগ 3। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এটাতে দেখো cos থিটা সমান সমান কি লেখা যায়? 4 cos কিউব থিটা ভাগ 3 মাইনাস 3 cos থিটা ভাগ 3। ক্লিয়ার? তারপর এখানে দেখো tan থিটা ইকুয়াল 3 tan থিটা ভাগ 3 মাইনাস tan কিউব থিটা ভাগ 3, আর নিচে লেখা যায় 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা ভাগ 3। বুঝা গেল? দেখো এই সূত্রগুলো থেকে কিন্তু এই অধ্যায়ের দেখো এই সূত্রগুলো আমরা তৈরি করে ফেললাম। তো এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে যখন আমরা অঙ্ক করব, তোমরা বুঝতেই পারবে। আচ্ছা, চলো এবার তোমরা দেখো, তোমরা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলো দিয়ে সাইন 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, ওগুলো তোমরা মান বের করেছো। এবার যদি আমি তোমাদের বলি সাইন 18 ডিগ্রির মান বের করো, বা সাইন 36 ডিগ্রির মান বের করো, বা সাইন 72 ডিগ্রির মান বের করো, সেগুলো কিভাবে বের করবে? ঠিক আছে, সেগুলো আমরা করব। দেখো, মানে আমি বললাম যে সাইন 18 ডিগ্রির মান বের করো, বা সাইন 36 ডিগ্রির মান বের করো, বা বললাম যে
কস 72 ডিগ্রির মান বের করো। সেগুলো কিভাবে করবে, এগুলোই এবার আমরা করব। দেখো আমরা ধরলাম যে থিটা সমান সমান 18 ডিগ্রি। আচ্ছা থিটা সমান সমান যদি 18 ডিগ্রি হয় তাহলে 5 থিটা সমান সমান কত ডিগ্রি হবে বলো তো? 5 18 কত, 90। বোঝা গেল? তাহলে 5 থিটাকে লিখতে পারো তোমরা 2 থিটা প্লাস 3 থিটা লিখতে পারো, আর এদিকে 90 থাকলো। তাহলে 2 থিটা সমান সমান লেখা যায় 90 মাইনাস 3 থিটা লেখা যায়। এবার দুই দিকে সাইন নাও, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল লেখা যায় সাইন 90 মাইনাস 3 থিটা লেখা যায় কি না? লেখা যায়। আচ্ছা তারপরে দেখো এখানে সাইন 2 থিটা মানে কি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল সাইন 90 মাইনাস 3 থিটা মানে কি, এটাকে কি লেখা যায়, কস 3 থিটা। ওকে, এবার তোমরা দেখো 2 সাইন থিটা কস থিটা যেরকম আছে সেই রকমই রাখলাম। এবার কস 3 থিটার সূত্র কি বলো? কস 3a বা কস 3 থিটার সূত্র হচ্ছে 43 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, তাই তো? এটাই তো কস 3 থিটার সূত্র। এবার এই জিনিসগুলোকে বাঁ দিকে নিয়ে আসো। আচ্ছা বাঁ দিকে যদি নিয়ে আসো তাহলে কি হবে, 2 সাইন থিটা কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল 0। ওকে, আচ্ছা তারপরে দেখো তারপরে এখান থেকে তোমরা কস থিটা কমন নিতে পারো প্রত্যেকটাতে। দেখো এখানেও কস থিটা আছে, এখানেও কস থিটা আছে, এখানেও কস থিটা আছে, তাহলে কস থিটা তোমরা কমন নাও। তাহলে ভেতরে থাকবে কি, ভেতরে থাকবে 2 সাইন থিটা মাইনাস এখানে দেখো 4 কস স্কয়ার থিটা থাকবে। এবার কস স্কয়ার থিটাটাকে লেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ক্লিয়ার? প্লাস এখানে হচ্ছে 3 থাকলো ইকুয়াল 0। এবার তোমরা আমাকে বলো থিটা কত ধরেছি, থিটা 18 ধরেছি, 18 ডিগ্রি, তাহলে কস 18 ডিগ্রির মান নট ইকুয়াল টু 0। তাহলে এটা 0 নয়, তাহলে এটা অলওয়েজ, এটা কি হবে, অবশ্যই 0 হবে। এই জিনিসটা যদি 0 না হয় তাহলে এই জিনিসটা তো অবশ্যই 0 হবে। তাহলে 2 সাইন থিটা মাইনাস 4 গুণ করে দেই একবারে, হ্যাঁ, 4 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 0। এটুকু বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো, তারপরে একটু সাজিয়ে নাও, স্কোয়ারটাকে সামনে নাও, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, মাইনাস 4 প্লাস 3 তার মানে কি মাইনাস 1। এবার সিদ্ধরাসের সূত্র অনুযায়ী সাইন থিটার মান বের করো। সাইন থিটা সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4ab মানে 4a মানে 4 b মানে 4a, এটা কি সি 4ac তাই না, মাইনাস 4ac তার মানে 4 ইন্টু সি মানে -1, আর নিচে হচ্ছে 2 ইন্টু a। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এবার ক্যালকুলেশন করো। এদিকে দেখো সাইন থিটার জায়গায় এবার তোমরা হচ্ছে থিটা কত ধরেছো বলো তো, থিটা কত ধরেছো? থিটা ধরেছো তোমরা কত, থিটা ধরেছো 18 ডিগ্রি। তাহলে এবার সাইন ওই থিটার জায়গায় হচ্ছে তোমরা 18 বসিয়ে দাও, তাহলে এখানে হবে কি সাইন 18 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইদিকে কি হবে, -2 প্লাস মাইনাস রুট ওভার 4, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 4 16 আর 4 হচ্ছে 20, নিচে হচ্ছে 4 2 8, 4 2 8 হলো নিচে। এবার দেখো -2 থাকলো প্লাস মাইনাস, এটাকে কি লেখা যায়, 4 ইন্টু 5 লেখা যায়। 4টাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে 2 বাইরে আসবে আর ভেতরে 5 থাকবে, আর নিচে হচ্ছে 8। তাহলে সমান সমান লিখতে পারি, দেখো 2 যদি কমন নাও তাহলে লিখতে পারো না এটাকে -1 প্লাস মাইনাস রুট ওভার 5, আর ওই দুটার সঙ্গে নিচের 8টা 4 কেটে যাবে, 4 2 8, নিচে 4 আসবে। ক্লিয়ার? আর এদিকে হচ্ছে সাইন 18 ডিগ্রি। এতটুকু বোঝা গেল সবার? আচ্ছা তারপরে দেখো সাইন, এখানে দুটা মান পেলাম, কিন্তু আমরা এখানে কটা মান পেলাম, দুটা মান পেলাম। একটা হচ্ছে সাইন 18 ডিগ্রি সমান সমান মাইনাস রুট ওভার 5 -1/4, আর একটা পেলাম কি সাইন 18 ডিগ্রি সমান সমান রুট ওভার 5 -1/4। প্লাস মাইনাস আছে এখানে না, একটা মাইনাস সামনে আছে, √5 সামনে মাইনাস, আর একটা হচ্ছে √5 সামনে প্লাস দিলাম। ওকে, এই দুটো মান পাবো। এবার বলো তোমরা সাইন 18 ডিগ্রি কি গ্রেটার দ্যান 0, তাহলে এটা কি মানে সাইন 18 ডিগ্রি মানে এটা কি নেগেটিভ আসছে, তাহলে এটা কি হতে পারে, এটা হতে পারে না, তাহলে এইটা হবে। তাহলে দেখো সাইন 18 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এইটা কিন্তু সাইন 18 ডিগ্রির মান।
কি পেলাম সাইন 18 ডিগ্রির মান, আরেকবার লেখো খাতায় যে সাইন 18 ডিগ্রি সমান সমান √5 -1/4। ক্লিয়ার এতটুকু সবার? দেখো এইভাবে কিন্তু ইউটিউবে কোনো স্যারই ঠিক আছে করাবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোভাবেই কিন্তু কোনো স্যারই এভাবে করাবে না। তো ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এরপরে আমরা এমসিকিউতে আসতেছি, দেখবে এমসিকিউগুলো ঝড়ের গতিতে এগোচ্ছে, একদম রকেটের গতিতে আমরা এমসিকিউ করব। আচ্ছা, যখন তোমাদের এই সূত্রগুলো মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো সাইন 18 ডিগ্রি পেলাম। আচ্ছা, এবার বলো সাইন 18 ডিগ্রি যখন তুমি পেয়ে গেছো, এবার কজ 18 ডিগ্রি বের করা তোমার কাছে একদম ইজি। কজ 18 ডিগ্রি সমান সমান লেখা যায় √1 - সাইন 18 ডিগ্রি, সাইন স্কোয়ার 18 ডিগ্রি লেখা যায়। তাহলে √1 - সাইন 18 ডিগ্রির মান কত? √5 - 1/4, তার স্কোয়ার করো। ক্লিয়ার? আমরা পেলাম না সাইন 18 ডিগ্রির মান, এটা পেলাম না, √5 - 1/4 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো, কিছুই না, 1 মাইনাস, এটা যদি তোমরা ভাঙাও তাহলে উপরে আসবে কি 5 - 2√5 + 1, নিচে আসছে 16, নিচে আসলে 16। আচ্ছা, এইদিকে কি আছে? এইদিকে cos 18 ডিগ্রি কিন্তু আছে। ওকে, আচ্ছা, এবার এটাকে করো, লসাগু নাও, 16 আসবে, তাহলে 16 5 আর 1 হচ্ছে 6, তাহলে -6, মাইনাসে মাইনাসে প্লাস 2√5, তাহলে এটা কি আসলো? এটা আসলো হচ্ছে উপরে আসবে কি? উপরে আসবে হচ্ছে 16 থেকে 6 বাদ দিলে 10 প্লাস 2√5, নিচে হচ্ছে 16, এইদিকে হচ্ছে cos 18 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে 16টাকে তোমরা যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে 1/4 হবে, আর ভিতরে থাকবে 10 প্লাস 2√5, আর এদিকে cos 18 ডিগ্রি। তাহলে দেখো cos 18 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। cos 18 ডিগ্রি সমান সমান 1/4 √10 প্লাস 2√5। ক্লিয়ার? আচ্ছা, এবার cos 18 ডিগ্রি তোমরা যখন পেয়ে গেছো, তাহলে cos 36 ডিগ্রির মান বের করতে পারবে না? cos 36 ডিগ্রির মান, cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রিকে কি লেখা যায়? cos 2 × 18 ডিগ্রি, অর্থাৎ cos 2 এর সূত্র। তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? 1 - 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি লেখা যায় কি না? cos 2 থিটা, থিটাটা এখানে 18 ডিগ্রি, তাহলে cos 2 থিটার সূত্র কি? cos 2 থিটার সূত্র হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, ওটাই করলাম এখানে, থিটাটা এখানে 18 ডিগ্রি, 1 - 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি। এবার সাইন 18 ডিগ্রির মান তোমরা জানো, সাইন 18 ডিগ্রির মান কত? একটু আগে বের করলাম, √5 - 1/4, এখানে এটা বসিয়ে দাও, এখানে এটা বসিয়ে দাও। তাহলে 1 - 2 গুণ সাইন 18 ডিগ্রি √5 - 1/4 তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 1 - 2 গুণ 5 - 2√5 প্লাস 1 -2√5 প্লাস 1 বাই নিচে হচ্ছে 4 4 4 16 হবে। ওকে, আর এটা দিয়ে কাটো, 2 দিয়ে 8 × 16। এবার জাস্ট এগুলো ক্যালকুলেশন করো, নিচে লসাগু হচ্ছে 8, 8 × 8 -6, মাইনাসে মাইনাসে প্লাস 2√5, ঠিক আছে, 2√5, আর এদিকে হচ্ছে cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি। তাহলে সমান সমান এখান থেকে তোমরা কি বলতে পারো? 8 থেকে 6 বাদ দেবে 2 প্লাস 2√5, আর নিচে হচ্ছে 8। এবার উপর থেকে 2 কমন নাও, দিয়ে নিচের 8কে কাটো, তাহলে কি পাবে? √5 প্লাস 1, নিচে হচ্ছে 4। তাহলে কত, কিসের মান পেলাম? এটা cos 36 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। সরি, দেখতেছো কিভাবে এগুলো তৈরি হচ্ছে? এই জিনিসগুলো, এই ধারণাটাকে তোমাদের ডেভেলপ করতে হবে, এগুলোই তোমাদের জানতে হবে, তাহলেই তুমি কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে মনে রাখতে পারবে। আমি এই জিনিসটা কিন্তু আগের ক্লাস থেকেই বলে আসতেছি, মানে এই যে দেখো cos 36 ডিগ্রি √5 প্লাস 1/4, এটা কিভাবে তৈরি হলো, এই জিনিসটা তোমাদের জানতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এটা মনে থাকবে খুব তাড়াতাড়ি। বুঝতে পারছো? মুখস্থ করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার cos 36 ডিগ্রি যখন পেয়ে গেছো, তাহলে সাইন 36 ডিগ্রিও বের করতে পারবে একই রকমভাবে। আগেরটাতে কি করলাম? সাইন 18 ডিগ্রি প্রথমে বের করলাম। সাইন 18 ডিগ্রি যখন পেয়েছো,
তখন cos 18 ডিগ্রি বের করতে পেরেছো কিভাবে cos 18 ডিগ্রি সমান সমান √1 - sin স্কয়ার 18 ডিগ্রি। একই রকমভাবে cos 36 ডিগ্রি তোমরা পেয়েছো, তাহলে sin 36 ডিগ্রি বের করো সমান সমান √1 - cos স্কয়ার 36 ডিগ্রি। লেখা যায় তো, এটাকে এটা লেখা যায় তো? হ্যাঁ লেখা যায়। তাহলে এখানে এখন তোমরা মান বসিয়ে দাও। 1 - cos 36 ডিগ্রি মান কত? √5 + 1 নিচে হচ্ছে 4, তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আচ্ছা এবার দেখো এগুলো জাস্ট এখন ক্যালকুলেশন করো। 1 - এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে 5 + 2√5 + 1 নিচে হচ্ছে 16, তাহলে নিচে যদি 16 হয় তারপর কি হবে, এখানে লসাগু নাও, √টা থাকলো, নিচে 16 লসাগু, 16কে 16 মাইনাস হচ্ছে 6 -2√5 আর এদিকে হচ্ছে সাইন কিন্তু 36 ডিগ্রি। হ্যাঁ আমরা সাইন 36 ডিগ্রির মানই বের করতেছি। তারপর দেখো এখানে কি করতে পারো, বিয়োগ করো, কিছুই না, 10 - 2√5 আর নিচে হচ্ছে 16। এবার 16টাকে বাইরে নিয়ে আসো রে ভাই, 16টাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। রুটের ভিতরে 16 ছিল, বাইরে নিয়ে আসলে 4 হয়ে গেল, ভিতরে কি থাকলো 10 - 2√5। তাহলে সাইন 36 ডিগ্রির মান কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম। ক্লিয়ার সবার? আচ্ছা এবার এই চারটা মান যখন তোমরা পেয়ে গেছো না, এবার 72 ডিগ্রির মান বের করা কিন্তু একদম ইজি হয়ে যাবে। দেখো আমি যদি বলি সাইন 72 ডিগ্রির মান বের করো, এবার সাইন 72 ডিগ্রিকে এইভাবে লেখা যায় না রে ভাই, সাইন 90 - 18 ডিগ্রি। আরে 90 থেকে 18 বিয়োগ করলেই তো 72 হয়। এবার বলো তোমরা সাইন 90 - 18 ডিগ্রিকে কি লিখতে পারো? 90 এর গুণিতক কি? 90 এর গুণিতক অযুগ্ম, তাহলে সাইন কি আর সাইন থাকবে, সেটা কজ হয়ে যাবে, কজ 18 ডিগ্রি। আর এটা কি কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তাহলে কজ 18 ডিগ্রির মান কত? বলো বলো বলো, কজ 18 ডিগ্রির মান কত? আমরা বের করেছি কিন্তু। কজ 18 ডিগ্রির মান দেখাবো, এই যে দেখো কজ 18 ডিগ্রির মান, কজ 18 ডিগ্রি, এই যে দেখো কজ 18 1/4 √10 + 2√5। বুঝে গেল? দেখো 1/4 √10 + 2√5। তাহলে সাইন 72 ডিগ্রির মানও যা, কস 18 ডিগ্রির মানও কিন্তু তাই, সেম। ক্লিয়ার? আচ্ছা এবার বলো কস 72 ডিগ্রির মান কি হবে? কস 72 ডিগ্রি, আচ্ছা কস 72 ডিগ্রিকে এইভাবে লেখা যায় না, কস অফ 90 - 18 ডিগ্রি লেখা যায়। আচ্ছা 90 এর গুণিতক অযুগ্ম, কস আর কস থাকবে না, সেটা সাইন হয়ে যাবে, সাইন 18 ডিগ্রি। 90 - 18 ডিগ্রি, 90 গেলে আবার ঘুরিয়ে আসলে ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়তেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, নেগেটিভের কোনো গল্পই নেই। সাইন 18 ডিগ্রির মান আমরা বের করেছি কত, √5 - 1/4। তাহলে কস 72 ডিগ্রির মানও যা, সাইন 18 ডিগ্রির মানও কিন্তু তাই, সেম। বোঝা গেল? আচ্ছা এবার আর দুটা আছে, 54 ডিগ্রি, ঠিক আছে, 54 ডিগ্রি এবার বের করো। সাইন 54 ডিগ্রি বের করতে বললাম, বের করো দেখি সাইন 54 ডিগ্রি। সাইন 54 ডিগ্রিকে এইভাবে লেখা যায় না, দেখো তো, সাইন 90 ডিগ্রি - 36 ডিগ্রি। আরে 90 থেকে 36 বিয়োগ করলেই তো 54 ডিগ্রি হয়, লেখা যায় কি না যায়? তাহলে সাইন 90 - 36 ডিগ্রি, এটাকে লেখা যায় কস 36 ডিগ্রি। এবার কস 36 ডিগ্রি কি পেয়েছো, √5 + 1/4, এটাই তো পেয়েছো। দেখো তো কস 36 ডিগ্রি কি পেয়েছো, কস 36 ডিগ্রি √5 + 1/4 পেয়েছো না কস 36 ডিগ্রি, তো ওটাই ওখানে বসিয়ে দিলাম। তাহলে সাইন 54 ডিগ্রির মান যা, কস 36 ডিগ্রির মানও কিন্তু তাই, সেম। বুঝে গেল? আচ্ছা একই রকমভাবে কস 54 ডিগ্রির মান বলো তো, কস 54 ডিগ্রিকে এরকম লেখা যায় না, কস অফ 90 ডিগ্রি থেকে যদি আমরা 36 ডিগ্রি বিয়োগ করি তাহলে 54 ডিগ্রি হবে, লেখা যায়। আচ্ছা তাহলে cos 90 - 36 ডিগ্রি সমান সমান লেখা যায় সাইন 36 ডিগ্রি। এবার সাইন 36 ডিগ্রির মান তোমাদের বের করে দিয়েছি, কি আসছিল 1/4 √10 - 2√5। দেখো আমরা করেছি, এই যে সাইন 36 ডিগ্রি সমান সমান 1/4 √10 - 2√5, তাহলে ওটা ওখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো cos 54 ডিগ্রির মানও যা, সাইন 36 ডিগ্রির মানও কিন্তু তাই। ক্লিয়ার? দেখো আমরা কিন্তু সুন্দরভাবে এই ডিগ্রিগুলো কিন্তু বের করে নিলাম। ক্লিয়ার? এখন কিন্তু আমরা
অঙ্কে যাব, ঠিক আছে? চলো অঙ্ক সলভ করা যাক এখন। দেখো প্রথম যে অঙ্কটা বলছে, কি বলছে, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রির মান কি হবে নিচের। একদম ইজি অঙ্ক। দেখো কস, এটা এই অঙ্কটা দুইভাবে করব আমরা। দেখো কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বলছে। আচ্ছা, কস 15 ডিগ্রি যেরকম আছে সেই রকম রাখলাম। আচ্ছা, সাইন 15 ডিগ্রিকে এইরকম লেখা যায় না? তোমরা বলো তো, সাইন অফ 90 মাইনাস 90 থেকে যদি আমরা কত বিয়োগ করবো বলো তো? 90 থেকে যদি 70 80 না 70 75 বিয়োগ করি, 90 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে হবে 15 ডিগ্রি। 90 থেকে 75 বিয়োগ করলে 15 ডিগ্রি হয়। তাহলে কস 15 ডিগ্রি থাকলো। এবার এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর সাইনটা কি হয়ে যাবে? কস 75 ডিগ্রি। বুঝতে পারছো? যারা প্রথম থেকে আমার ক্লাস করতেছো, এই কোয়াড্রেন্ট যে আমি বলতেছি কোন কোয়াড্রেন্টে সাইনটা কস হয়ে যাচ্ছে, তারা অবশ্যই বুঝতে পারছো। আর যারা যারা নতুন আসছো তাদের একটু প্রবলেম হবে, তবু দেখতে থাকো। কিন্তু আগের ক্লাসগুলো ভাই তোমাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। এবার cos c প্লাস cos d সূত্র বলো। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 15 প্লাস 75 বাই 2 cos cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 15 মাইনাস 75 বাই 2। বোঝা গেল এতটুকু? আচ্ছা, তারপরে দেখো 2 cos 15 প্লাস 75 মানে 90, 90 বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি। এবার cos 15 মাইনাস 75 মানে হচ্ছে 60, মাইনাস 60 বাই 2 মানে হচ্ছে মাইনাস 30। আচ্ছা, cos মাইনাসকে খেয়ে ফেলে না রে ভাই? যারা পুরনো আছো বলো বলো, cos মাইনাসকে খেয়ে ফেলে না? cos মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি। আচ্ছা, 2 গুণ cos 45 ডিগ্রির মান কত? 1/√2। আর cos 30 ডিগ্রির মান কত? √3/2। 2 2 কেটে গেল, তাহলে কি আসলো বলো তো? উপরে √3, নিচে হচ্ছে √2। দেখো তো কোনটা অপশন আছে, কোন অপশনটা হবে রাইট বলো তো? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, √3/√2। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটাকে তোমাদের আবার আমি আর একটা নিয়মে করিয়ে দিচ্ছি। দেখো অন্যভাবে করা যায় এটাকে। সরি, দেখো cos 15 ডিগ্রি আছে না? 15 ডিগ্রিকে তোমরা এইভাবে লিখতে পারো না? cos 15 ডিগ্রিকে 45 ডিগ্রির থেকে তোমরা যদি 30 ডিগ্রি বাদ দাও তাহলে কি হবে? 15 ডিগ্রি হবে। প্লাস সাইন 15 ডিগ্রিকে তোমরা একই রকমভাবে 45-এর থেকে যদি তোমরা 30 বাদ দাও 15 ডিগ্রি হবে। এবারে তোমরা এখানে সূত্র ফেলো, আর কিছুই না। cos a মাইনাস বির সূত্র, cos a cos b প্লাস সাইন a সাইন b, এটা হয়ে গেল এই সূত্রটা। প্লাস এই সূত্রটা ফেলো, সাইন a cos b মাইনাস cos a সাইন b। মান পুট করো এখন জাস্ট মানগুলো পুট করো। এই মানগুলো তোমরা জানো। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। প্লাস সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। প্লাস সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। মাইনাস cos 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 30 ডিগ্রির মান 1/2। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কেটে যাবে, এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, একই জিনিস কেটে গেল। থাকলো কি আমাদের? দেখো তো থাকলো কি? থাকলো শুধু হচ্ছে এইটা আর এইটা লসাগু না, লসাগুটা হবে 2√2। তাহলে উপরে হবে √3 প্লাস √3, তার মানে 2√3। তার মানে আর নিচে আছে 2√2, 2 কেটে গেল, তাহলে √3/√2। বুঝতে পারলে কিভাবে আসলো? তো দুইভাবেই কিন্তু করা যায় অঙ্কটা, √3/√2। সরি, চলো পরের কোশ্চেনে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো একই রকম আগের প্রসেসে তোমরা করে নেবে হোমওয়ার্ক। পরের কোশ্চেনে চলো। দেখো কি বলছে, cos x/2 cos x/2 স্কোয়ার sin x/2 স্কোয়ার। দেখো এই অঙ্কটাকে কীভাবে করবো? কী করবো? 1/2 দিয়ে গুণ করব, তারপর cos x/2 যেরকম আছে রাখলাম, এটাকে এইভাবে সাজিয়ে নেব। দেখো sin x/2 স্কোয়ারটাকে প্রথমে লিখলাম এখানে, sin x/2 স্কোয়ার, তারপর cos x/2 স্কোয়ারটাকে পরে লিখলাম। আর লেখা যায় তো? এটা লেখা যায় তো? দেখো 2 কেটে গেল, তাহলে ওই জিনিসটাই থাকলো না? এই জিনিসটাই তো থাকলো। 2 কেটে গেলে এই জিনিসটাই থাকলো, একটু সাজিয়ে নিলাম সূত্রে ফেলানোর জন্য। আরে বিয়ে বাড়িতে যে মেয়েকে সাজায় না, ওই সৌন্দর্য দেখানোর জন্য, ঠিক আছে? একটু সুন্দর, মানে একটু যেন সুন্দর দেখায়, তো ওই রকম আমরা এটাকে কি করলাম? এটাকে একটু সুন্দর করে নিলাম। বুঝতে পারছো? সূত্রে ফেলানোর জন্য। সরি, বিয়ে বাড়ির এক্সাম্পল দিয়ে দিলাম। তো যাই হোক,
1/2 cos x/2 থাকলো, বলো 2 sin a cos এর সূত্র কি sin 2a, তাহলে sin 2 ইন্টু a মানে x/2 স্কোয়ার, বুঝা গেল। 1/2 থাকলো cos x/2 sin, এটা কি হবে x/2 হবে, নিচে 4 আছে, 2 দিয়ে যদি কাটো নিচে 2 হবে না। আচ্ছা এটাও একটু নকশা করো তো, একটু সাজিয়ে নাও তো, এটা একটু সাজিয়ে নাও, দেখতে একটু খারাপ লাগতেছে, মানে কেমন যেন লাগতেছে, একটু সূত্র ফেলানোর জন্য একটু সাজাও। 1/2 আছে, আবার নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করলাম, sin x/2টাকে sin x/2টাকে প্রথমে আনলাম, cos x/2টাকে পরে নিয়ে গেলাম। দেখো এটাকে সূত্রে পড়ে গেল, বুঝতে পারছো? এই সূত্র মেলানোর জন্যই তোমাকে এই একটু এইভাবে সাজিয়ে গুজিয়ে নিতে হবে, বুঝতে পারছো, আর কিছুই না। দেখো তারপরে কি করতে পারো, 1/4 থাকলো, এবার 2 sin a cos এর সূত্র কি sin 2a, sin 2 ইন্টু a মানে x/2, 2 কেটে গেল, তাহলে কি হবে 1/4 sin x। দেখো তো কোন অপশনে আছে, 1/4 sin x, অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা কি বলছে, নিচের কোন বিবৃতিটি সত্য, আমাদের চেক করতে হবে যে নিচের কোন বিবৃতিটা সত্য। আচ্ছা এ থেকে আমরা চেক করি, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রির মান সর্বদা ধনাত্মক। আচ্ছা দেখি সর্বদা ধনাত্মক হয় কিনা। সাইন 15 ডিগ্রি মাইনাস কস হচ্ছে 15 ডিগ্রি বলছে, সরি। আচ্ছা দেখো এখানে সাইন 15 ডিগ্রিকে তোমরা এইভাবে লিখতে পারো, সাইন 90 মাইনাস 75 ডিগ্রি, ওই আগের অঙ্কটার মতো, মাইনাস কস 15 ডিগ্রি হলো। আচ্ছা এটাকে কি লেখা যায়, কস 75 ডিগ্রি লেখা যায়, আর মাইনাস কস 15 ডিগ্রি থাকলো। আচ্ছা কস সি মাইনাস কস ডির সূত্র কি বলো তো, কস সি মাইনাস কস ডির সূত্র, কস সি মাইনাস কস ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 75 দেখো এখানে 75 প্লাস 15/2, আর সাইন কি, এই সূত্রটা আমি বলছি, এই এক্সামিনার কিন্তু এই সূত্র দিয়েই সাধারণত অঙ্ক দিয়ে থাকে। কস সি মাইনাস কস ডি সূত্র খুব ইম্পর্টেন্ট, কস সি অনেক স্টুডেন্ট এই 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 সূত্রটাতেই কিন্তু ভুল করে ফেলে। কস সি মাইনাস কস ডি সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি বাই 2 কিন্তু নয়, ডি মাইনাস সি বাই 2, তাহলে এখানে আমরা লিখব 15 মাইনাস 75/2, বোঝা গেল? আচ্ছা তারপরে চলো এবার দেখো 2 থাকলো, সাইন 75 প্লাস 15 মানে হচ্ছে 90/2 মানে 45, ক্লিয়ার? এবার সাইন 15 মাইনাস 75 মানে মাইনাস 60। আচ্ছা সাইন কি মাইনাস খেয়ে ফেলতে পারে? সাইন অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা হয় না? তো এখানে মাইনাস 60/2 মানে মাইনাস 30 আসবে, মাইনাস 30 ডিগ্রি আসবে। এটা যদি তুমি সলভ করো তাহলে মাইনাসটা সাইন বাইর করে দেবে, সেই মাইনাসটা আমি সামনে লিখলাম, তাহলে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। আচ্ছা -2 থাকলো, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/2, তাহলে 2 কেটে গেল, -1/√2 হলো। দেখো তো এর সামনে কি চলে আসলো, মাইনাস চলে আসলো না, মাইনাস চলে আসলো না? তা আমাদের এটা সলভ করে এর সামনে কি চলে আসলো, কি পেলাম আমরা, -1/√2, নেগেটিভ পেলাম। আর এখানে আমাদের বলেছে সর্বদা ধনাত্মক, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি এর মান সর্বদা ধনাত্মক, তাহলে এটা কি হতে পারে, এই অপশনটা কি হতে পারে? এই অপশনটা কিন্তু হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা পরের অপশনটা চেক করি, দেখি পরের অপশন কি বলছে, সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি, একই রকমভাবে চেক করো, সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি। আচ্ছা তাহলে এটাকে তোমরা একই রকমভাবে করো, দেখি এখানে সাইন, এটাকে লিখতে পারো 90 মাইনাস 15 ডিগ্রি, লেখা যায় 90 থেকে 15 বিয়োগ করলে 75 হবে, মাইনাস এখানে হচ্ছে কস 75 ডিগ্রি রাখলাম। আচ্ছা এটাকে কি লেখা যায়, কস 15 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কস 75 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো এটা কস সি মাইনাস কস ডি সূত্র 2 কস সি প্লাস ডি, সি প্লাস ডি মানে 15 প্লাস 75/2, 15 প্লাস 75/2 মানে 45 ডিগ্রি। তারপর হচ্ছে কস ডি মাইনাস সি বাই 2, ডি হচ্ছে 75 আর সি হচ্ছে 15, তাহলে ডি মাইনাস 15 যদি করি, অর্থাৎ 75 মাইনাস 15 যদি করি 60/2 মানে হচ্ছে 30, তার মানে সরি এটা সাইন, হ্যাঁ সাইন 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আচ্ছা 2 গুণ সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, সাইন 30 ডিগ্রির মান কত, 1/2, 2 কেটে গেল, কি আসলো 1/√2 আসলো, পজিটিভ মান আসলো না, ধনাত্মক মান আসলো না। তো আমার অপশানে কি বলছে দেখো তো,
সরি সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রির মান সর্বদা ধনাত্মক, তাহলে এই অপশনটাই রাইট হবে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, কস 12 ডিগ্রি মাইনাস কস 48 ডিগ্রির মান কি হবে? দেখো খুবই সিম্পল অঙ্ক, কস 12 ডিগ্রি মাইনাস কস হচ্ছে 48 ডিগ্রি। ওই যে কস সি মাইনাস কস ডি সূত্র, এই একই রকম, টু সাইন ওই সূত্রটা দিই, টু সাইন এ প্লাস বি বাই টু, অর্থাৎ 12 প্লাস 48 বাই টু সাইন 48 মাইনাস 12 বাই টু। তারপর এখান থেকে কি করতে পারো তোমরা, টু সাইন 12 প্লাস 48 মানে 60, 60 বাই 2 মানে 30 ডিগ্রি, আর হচ্ছে সাইন 48 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে 36, 36 ভাগ 2 মানে হচ্ছে 18, তাহলে সাইন 18 ডিগ্রি। তাহলে 2 গুণ সাইন 30 ডিগ্রির মান মানে হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 18 ডিগ্রির মান কত করিয়ে দিয়েছি একটু আগে, √5 মাইনাস 1 ভাগ 4, তাহলে 2 কেটে গেল, তাহলে আমাদের আনসার কি চলে আসলো, √5 মাইনাস 1/4। কোথায় আছে √5 মাইনাস 1/4? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে, কস সি মাইনাস কস ডি, ওই একই রকম রে ভাই। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, হোমওয়ার্ক কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? যারা যারা রেগুলার ক্লাস দেখো তারা অবশ্যই কমেন্টে কিন্তু এই কোশ্চেন যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি অ্যান্সারগুলো কিন্তু জানাবে। তারপরে চলো, না পারলে বলবে, আমি আবার তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? নিজের দাদা ভাবো আমাকে, ঠিক আছে? আমি তোমাদের করিয়ে দেবো সুন্দরভাবে। নিচের কোনটি সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রির মান? আই কিছুই না রে, এটা দেখো কি করছে এখানে, সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি বলছে, সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি। দেখো এটাকে একটু আমরা সাজিয়ে নেব, 1/2 2 সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার বলো, এটা বলো 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 এটা কোন সূত্র করছে? 1/2, এইটা হচ্ছে কি, এটা কার সূত্র? এটা কস সি 2 সাইন এ সাইন বি, তাই তো, 2 সাইন এ সাইন বি, তাহলে কস সি প্লাস ডি, সরি এটা কার সূত্র বলো তো? 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, একটু দাঁড়াও, 2 সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস সি মাইনাস ডি মাইনাস কস সি প্লাস ডি সূত্র। দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি কস সি প্লাস ডি, অর্থাৎ 12 মাইনাস 48 ডিগ্রি মাইনাস কস সি প্লাস ডি, 12 প্লাস 48 ডিগ্রি। আরে কস এই যে মানে 2 সাইন এ সাইন বি, এটাকে আমরা লিখতে পারি না কস এ মাইনাস বি, এর আগের অধ্যায়ে পড়িয়েছি না, 2 সাইন এ সাইন বি কে লেখা যায় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওটাই করলাম এখানে, ওটাই অ্যাপ্লাই করলাম এই জায়গাটাতে। ক্লিয়ার? আচ্ছা চলো তারপরে 1/2 থাকলো যেরকম রাখলাম। এবার দেখো 12 থেকে 48 যদি বিয়োগ করো তাহলে কি হবে? 36 মাইনাস 36, আর কস হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলে, কস মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে কি হবে? কস 36 ডিগ্রি মাইনাস কস 12 প্লাস 48 মানে 60 ডিগ্রি। মান বসাও, মান বসাও, মানটাকে পুট করো রে ভাই, পুট করে সলভ করো নিজে নিজে। 1/2 থাকলো, cos 36 ডিগ্রির মান √5 প্লাস 1/4, হ্যাঁ কি না? একটু আগে করিয়ে দিয়েছি, তোমরা খাতাটাকে যারা যারা লিখছো খাতায় একটু সামনের দিকে দেখো, cos 36 ডিগ্রির মান দেওয়া আছে ওখানে, √5 প্লাস 1/4, আমরা একটু আগে প্রমাণ করলাম। মাইনাস cos 60 ডিগ্রির মান কত? হাফ, তাই তো? আচ্ছা তারপরে চলো 1/2 থাকলো। এবার এখানে দেখো 4 আর 2 লসাগু হচ্ছে 4, √5 প্লাস 1 থাকলো, এখানে কি হবে? -2, ওকে। তারপর দেখো এখানে তোমরা কি করতে পারো, সরি কি হবে বলো? এই যে 4 আর হচ্ছে 2 কি গুণ হবে, নিচে 8 আসলো, √5 মাইনাস হচ্ছে +1 -2, তারপরে -1, তাহলে √5 - 1/8। দেখি কোথাও কোনো অপশানে আছে নাকি এটা, √5 - 1/8, কোন অপশানটা হলো? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি, তবুও তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই ভাই, অবশ্যই নিজের দাদা মনে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে দাদা আমি এই কোশ্চেনটা এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, আমি অবশ্যই তোমাদের সেই জায়গাটা করিয়ে দেবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই।
তোমাদের আইআইটি ম্যাথস একাডেমি তোমাদের পাশে আছে, সব সময় পাশে থাকবে। চলো তারপর কি বলছে, নিচের কোনটি সাইন 6 ডিগ্রি সাইন 66 ডিগ্রি। পারবে না তোমরা এই কোশ্চেনটা? পারবে না? পারবে কি না? একটু আগে যে কোশ্চেনটা করালাম একই রকম কোশ্চেন না? একই রকম কোশ্চেন না? এটা হোমওয়ার্ক থাকলো। তারপরেরটা চলো, কস 42 ডিগ্রি কস 78 ডিগ্রি, এটা পারবে কি না? ওই একই রকমভাবে করবে। আগের এই অঙ্কটা যেভাবে করালাম, এই অঙ্কটা যেভাবে করালাম আমি সূত্র দিয়ে, ঠিক আছে, মানে সূত্র বানানোর জন্য যেরকমটা আমি করলাম, যে টাইপগুলো ফলো করলাম, সেটাই তোমরা এই অঙ্ক দুটোতে করবে, দেখবে অঙ্ক দুটো হয়ে যাবে, ঠিক আছে। হোমওয়ার্ক একই রকম কোশ্চেন, সরি। দেখো এই কোশ্চেনটা দেখো, কস 15 ডিগ্রি কস, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন আছে। দেখো কি বলছে, কস 15 ডিগ্রি কস 7.1/2 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 7.1/2 ডিগ্রি। আচ্ছা এটাকে একটু সাজিয়ে নেব, সাজিয়ে গুছিয়ে নেব রে ভাই। 1/2 করব, কস 15 ডিগ্রি করব, এখানে 2 দিয়ে গুণ করব। এই জিনিসটাকে একটু সামনে লিখি, ওই যে একটা অঙ্ক করিয়েছে না আগে, ওই অঙ্কটার মতো এত করলাম। আর হচ্ছে কসটাকে একটু পরে লিখলাম, কস 7.1/2 ডিগ্রি। হ্যাঁ এখন পারবে না রে ভাই, এই অঙ্কটা সূত্র পড়ে গেছে, পারবে না এখন। দেখো 1/2 হলো, এটা কি হলো, কস 15 ডিগ্রি। এইটা কি হবে, 2 সাইনে কসে, সাইন 2 এর সূত্র। আচ্ছা সাইন 2 ইন্টু 7.5 ডিগ্রি মানে কত, 15 ডিগ্রি। এটাকে আরও একটু সাজিয়ে নাও, 1/4 করো, 2 দিয়ে গুণ করো, সাইনটাকে সামনে নাও, কসটাকে পরে লেখো। আবার দেখো সূত্রে পড়ে গেছে, সাইন 2 সাইনে কসের সূত্র কি, সাইন 2a, তার মানে 1/4 ইন্টু সাইন 2 ইন্টু 15 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে 1/4 ইন্টু সাইন 30 ডিগ্রি মান 1/2, তার মানে কত হবে, 1/8। তাহলে কোন অপশনটা হবে দেখো তো, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1/8। ক্লিয়ার? বোঝা গেল? দেখতে পাচ্ছ কিভাবে আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করাচ্ছি। হ্যাঁ এইভাবেই কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। মানে যখন প্র্যাকটিস করবে না, ধামাধাম অঙ্ক নেমে যাবে, একদম রকেটের গতিতে অঙ্ক চলবে। তারপরে চলো কি বলছে 11 নম্বর কোশ্চেনটা, সাইন আলফা বাই 1 মাইনাস কজ আলফা ইকুয়াল কি হবে। দেখো এটাকে আমরা কিভাবে করব, সাইন আলফা আছে, সাইন আলফার সূত্র কি, সাইন থিটার সূত্র কি বলো তো, 2 সাইন থিটা বাই 2 কজ থিটা বাই 2, করিয়েছি একটু আগে। তাহলে সাইন আলফাকে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। 1 মাইনাস কজ আলফাকে কি লিখতে পারি, 1 মাইনাস কজ আলফাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 লেখা যায়। তাহলে দেখো 2 কেটে গেল, উপরে একটা সাইন আলফা বাই 2 আছে, নিচে দুইটা সাইন আলফা বাই 2 আছে, মানে গুণ আকারে। তাহলে নিচেরটা একটা কেটে যাবে উপরটার সঙ্গে, তাহলে উপরে থাকবে কজ আলফা বাই 2 আর নিচে থাকবে সাইন আলফা বাই 2, তার মানে কড আলফা বাই 2। কোন অপশনটা, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, সাইন 2 থিটা ভাগ 1 প্লাস কস 2 থিটা, তারপর কি বলছে, ভাগ কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা। এখানে এই কোশ্চেনটাতে ভাগ না, এটা গুণ আছে। হ্যাঁ তোমার বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, এটা গুণ আছে। কস 2 থিটা, আর দেখো তো এটা কস 2 থিটাকে কি লিখতে পারো, সাইন 2 থিটাকে লিখতে পারো 2 সাইন থিটা কস থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা আছে, তাহলে কি লিখতে পারো 2 কস স্কোয়ার থিটা রে ভাই, গুণ উপরে কস থিটা থাকলো আর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা, যেরকম আছে সেই রকমই রেখে দিলাম। এবার দেখো তো কিছু কাটা যায় নাকি রে ভাই, এই যে 2 কেটে গেল, দেখো উপরে দুইটা কস স্কোয়ার থিটা আছে, এখানে একটা আর নিচেও দেখো দুইটা আছে গুণ কস স্কোয়ার থিটা, তাহলে উপরে দুটোর সঙ্গে নিচেরটা কেটে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে সাইন থিটা আর নিচে থাকলো 1 প্লাস কস থিটা। আচ্ছা এখানে আরো সূত্র পড়ে কিনা, সাইন থিটার সূত্র কি লিখতে পারি না, 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2, আর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটাকে কি লিখতে পারি, 1 প্লাস কস থিটাকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 কেটে গেল, উপরের একটা কস থিটা বাই 2 এর সঙ্গে নিচের একটা কস থিটা বাই 2 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি বলো তো, উপরে থাকলো সাইন থিটা বাই 2 আর নিচে হচ্ছে কস থিটা বাই 2, তার মানে কি, তার মানে হচ্ছে ট্যান থিটা বাই 2। বোঝা গেল? একটু দাঁড়াও, আচ্ছা চলো পরের, তাহলে কি হলো ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 দেখো কোন অপশনটায় আছে, ট্যান থিটা বাই 2, এই যে এ নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে,
পরের কোশ্চেন কি বলছে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ভাগ 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো ধামাধাম করবো অঙ্ক। 1 প্লাস কস থিটা, দেখো এইটা আর এইটা একসঙ্গে নেব। 1 প্লাস কস থিটা, তোমরা বলবে যে কেন কেন স্যার? কারণ সূত্র ফেলানোর জন্য, সূত্রগুলো যে আমরা পড়লাম সেগুলোকে মেলাতে হবে না, সেগুলোকে ফেলতে হবে না অঙ্কটাকে, তো ফেলানোর জন্য আমরা এগুলো করতেছি, একটু সাজিয়ে নিচ্ছি। তো 1 প্লাস কস থিটা লিখলাম, তারপরে সাইন থিটা আছে, সাইন থিটা রাখলাম। তারপরে এটাও করো ওই রকম, 1 মাইনাস কস থিটা লেখো, তারপর প্লাস সাইন থিটা আছে, সাইন থিটা লিখলাম। এবার দেখো রে ভাই, 1 প্লাস কস থিটার সূত্র কি? 2 কস স্কোয়ার থিটা বাই 2। আর সাইন থিটার সূত্র কি লিখতে পারি? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। নিচে একই রকম 1 মাইনাস কস থিটার সূত্র কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। যখন এখানে মাইনাস থাকবে তখন সাইন হয়, যখন প্লাস থাকবে তখন কস হয়। প্লাস সাইন থিটার সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ক্লিয়ার? সরি। তারপরে দেখো কি কমন যায়, দেখো তো কিছু কমন যায় উপর থেকে, কমন যায় 2 কস থিটা বাই 2, থাকে কি এখানে? কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, উপরে এইটাই থাকে, যদি কমন নেই আমরা কস থিটা বাই 2। আর নিচ থেকেও দেখো কমন যায় 2 সাইন থিটা বাই 2 কমন যায়। আর তাহলে থাকে কি? থাকলো কি? এখানে থাকে সাইন থিটা বাই 2, এখানে থাকে সাইন থিটা বাই 2 প্লাস এখানে থাকে কি? কস থিটা বাই 2। আচ্ছা দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিনা, তাহলে কেটে দেবো। এখানে 2 2 কেটে গেলো, তাহলে থাকলো কি? কস থিটা বাই 2 উপরে, নিচে সাইন থিটা বাই 2, তার মানে কি? কট থিটা বাই 2, কট থিটা বাই 2। দেখো তো দেখো তো দেখো তো কোন অপশানে আছে কট থিটা বাই 2? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে কি বলছে। এই কোশ্চেনটা কি বলছে? cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ভাগ সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা। দেখো cos আলফা বাই 2 যেরকম আছে রাখলাম, মাইনাস এইটাকে একটু সাজাবো। দেখো তো এইভাবে লেখা যায় না, 1টাকে লিখলাম আমরা cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা 1টাকে লিখলাম। এই 1টাকে এটা লেখা যায় না? লেখা যায়। প্লাস দেখো তো এই সাইন আলফাকে লেখা যায় না? 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 লেখা যায়। আচ্ছা নিচেও ওই একই রকম করো, নিচে যে একই ওই সেম সিস্টেম করো। সাইন আলফা বাই 2 থাকলো, মাইনাস রুট ওভার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2। আরে এইটা মানেই তো 1, এইটা মানেই তো 1। হ্যাঁ হ্যাঁ কি না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1 না? ওটাই তো এখানে আছে, কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2। কোনগুলো সেম আছে, তার মানে কি? এটা 1, ওই 1-এর জায়গায় এটা লিখলাম। প্লাস সাইন আলফার জায়গায় কি লিখতে পারি? 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। আচ্ছা এবার দেখো তো কস আলফা বাই 2 যেরকম আছে রাখলাম, মাইনাস রুট ওভার কস আলফা বাই, এটা কোন সূত্র বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, ভাগ নিচে কি আছে? সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। এইটারই সূত্র তো এটা, এটাকে ভাঙো তো এটা পাবে কি না? এটা পাবে। এবার রুটগুলো তুলে দাও। সরি, দেখো কস আলফা বাই 2 যেরকম আছে রাখলাম, মাইনাস দেখো এই 2 এর সঙ্গে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কি? একবারে মাইনাসের সঙ্গে গুণ করে দাও, তাহলে থাকবে মাইনাস কস আলফা বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস সাইন আলফা বাই 2, আর নিচে সাইন আলফা বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস কস আলফা বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস সাইন আলফা বাই 2। এই দেখো কস আলফা বাই 2 কস আলফা বাই 2 কেটে গেল, মাইনাস আছে প্লাস আছে, তারপর নিচে এটা কেটে গেল, থাকলো কি বলো তো? উপরে থাকলো হচ্ছে, দেখো উপরে থাকলো হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2 আর নিচে থাকলো মাইনাস কস আলফা বাই 2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? ট্যান আলফা বাই 2। কোথায় আছে রে ভাই ট্যান আলফা বাই 2? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। সেক আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল কট অফ সামথিং, কট অফ কে, কে এর মানটা বের করতে হবে। দেখো খুব সিম্পল অঙ্ক, সেক আলফা মাইনাস ট্যান আলফা, এটাকে লিখতে পারি 1 বাই কজ আলফা মাইনাস সাইন আলফা ভাগ কজ আলফা। আরে লেখা যায় কিনা রে ভাই? লেখা যায়। এবার কজ আলফাটাকে তোমরা লসাগু নাও, তাহলে এখানে থাকবে কি? 1 মাইনাস সাইন আলফা। হলো, এতটুকু ক্লিয়ার। এবার বলো সূত্র, সূত্র রে ভাই সূত্র, সবই সূত্রের খেলা। 1 মাইনাস সাইন আলফাকে লিখতে পারি 2 সাইন
আলফা বাই টু কস আলফা বাই টু লেখা যায়। আর কস আলফাকে লিখতে পারি কি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু লেখা যায়। তারপরে চলো তারপরে তারপরে কি করব দেখো, এই যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে কি লিখতে পারি একই রকমভাবে আগেরটার মতো করে কি লিখতে পারি, আগে যে অঙ্কটা করলাম কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু লেখা যায় ওয়ানটাকে। আর এখানে মাইনাস টু সাইন আলফা বাই টু থাকলো, কস আলফা বাই টু থাকলো। আর নিচে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাকে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙো, তাহলে এটা নিচে কি পাবো কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু। ক্লিয়ার? আচ্ছা চলো তারপরে বলো উপরে কোন সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ আলফা বাই টু তার হোল স্কোয়ার। আর নিচে কি আছে নিচে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু এই জিনিসটা আছে, আর কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু এই জিনিসটা আছে। বোঝা গেল? আচ্ছা উপরে দেখো কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু আছে, এইটার সঙ্গে এই টুটা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো কি উপরে থাকলো শুধু উপরে থাকলো শুধু কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু, আর নিচে থাকলো কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু। আমাকে কোশ্চেনের আনসারটা কিসেতে বলছে দেখো তো, কটে বলছে, কট অফ সামথিং। ঠিক আছে, তো আমাকে কটে বের করার জন্য আমি কি করতে পারি বলো তো, আমি করব কি সাইন দিয়ে ভাগ করে দেবো উপরে নিচে, সাইন দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে, দাঁড়াও একটু দাঁড়াও, এটা হয়ে যাবে কস আলফা বাই টু ভাগ সাইন আলফা বাই টু মাইনাস, এটা যদি সাইন দিয়ে ভাগ করি সাইন আলফা ভাগ টু দিয়ে ভাগ করবো উপরে নিচে, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। একই রকমভাবে নিচে কী হবে বলো তো, নিচেও এটা কী আসবে কস আলফা বাই টু ভাগ, আমরা মেনলি চেষ্টা করতেছি কটে বানানোর জন্য, অ্যান্সারটা কটে আনার জন্য, এই জন্য এরকমটা করতেছি সাইন আলফা বাই টু প্লাস এটা সাইন আলফা বাই টু দিয়ে ভাগ করলে কেটে গিয়ে কী হবে ওয়ান হবে। তাহলে কি পড়ে থাকলো এই জিনিসটা পড়ে থাকলো। এবার এটাকে কি লেখা যায় বলো, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় কট আলফা বাই টু মাইনাস ওয়ান ভাগ কট আলফা বাই টু প্লাস ওয়ান লেখা যায় কিনা, কস আলফা বাই টু ভাগ সাইন আলফা ভাগ টু, এটাকে লেখা যায় কট আলফা বাই টু, নিচেটা ওই একই রকমভাবে। আচ্ছা এটাকে এবার আমরা একটু সাজিয়ে লিখবো মেলানোর জন্য অঙ্কটাকে। দেখো এখানে কি করব, কট পাই বাই ফোর দিয়ে গুণ করে দেবো কট আলফা বাই টুটাকে। এবার কট আলফা বাই টুটাকে তোমরা যদি কট পাই বাই ফোর দিয়ে গুণ করো, কট পাই বাই ফোর মানে কত ওয়ান, তো ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে ওই জিনিসটাই পাবো। তারপর এখানে মাইনাস ওয়ান থাকলো, সরি, আর এখানে কট আলফা ভাগ টু থাকলো প্লাস এই ওয়ানটাকে লেখো কট পাই বাই ফোর, কটে কট বি মাইনাস ওয়ান ভাগ কট বি প্লাস কট ওয়ান। বলো কার সূত্র রে ভাই, কটে কট বি মাইনাস ওয়ান ভাগ কট বি প্লাস কট এ, কট এ এটা কার সূত্র, কট এ প্লাস বি এর সূত্র, হ্যাঁ কি না, কট এ প্লাস বি এর সূত্র। আচ্ছা এটা এখানে পাই বাই ফোর আর বিটা হচ্ছে আলফা বাই টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি কট অফ পাই বাই ফোর প্লাস আলফা বাই টু এই সূত্র অনুযায়ী, হ্যাঁ কি না। তাহলে বলো আমাদের এখানে কি আসলো, কট অফ পাই বাই ফোর প্লাস আলফা বাই টু, তাহলে বলো কোনটা হবে অ্যান্সার, কের জায়গায় কি আসছে, কের জায়গায় আসছে কট অফ পাই বাই ফোর প্লাস আলফা বাই টু, তাহলে এই জিনিসটাই কে এর মান বের করতে বলেছে, কোন অপশনটা হবে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ভাই, কোনো অসুবিধা নেই, আশা করছি কোনো অসুবিধা থাকার কোনো কথা না, ঠিক আছে, কারণ কারণ যেভাবে আমি করাচ্ছি স্টেপ বাই স্টেপ কোনো অসুবিধা থাকার কথা না, তবু অসুবিধা থাকলে জানাবে, নির্দ্বিধায় জানাবে, ওকে, নিশ্চিন্তে তোমরা জানাবে কোনো অসুবিধা থাকলে। চলো পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে বলছে টু সাইন থিটা মাইনাস সাইন টু থিটা, এটা পারবে না তোমরা বলো তো, টু সাইন থিটা মাইনাস সাইন টু থিটা, এটা পারবে না, পারবে কি না, দেখো করিয়ে দিচ্ছি, টু একদম সিম্পল অঙ্ক, টু সাইন থিটা মাইনাস সাইন টু থিটাকে লিখতে পারো টু সাইন থিটা কস থিটা ভাগ টু সাইন থিটা থাকলো প্লাস সাইন টু থিটাকে লিখতে পারো টু সাইন থিটা কস থিটা।
এবার উপরে কি কমন যায়, 2 sin থিটা কমন যায়, তাহলে পড়ে থাকবে কি 1 মাইনাস কস থিটা, আর নিচে হচ্ছে 2 sin থিটা কমন নাও, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস কস থিটা। তাহলে 2 কেটে গেল, সাইন সাইন কেটে গেল। এটা কার সূত্র, এটা কার সূত্র, এটা হচ্ছে tan স্কোয়ার থিটা ভাগ 2 এর সূত্র। করেছি কিনা আমরা, করেছি কিনা, tan স্কোয়ার থিটা ভাগ 2 এর সূত্র এইটা। tan স্কোয়ার থিটা ভাগ 2 কে লেখা যায় 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা, বা তোমরা এটাকে এইভাবেও করতে পারো। 1 মাইনাস কস থিটা মানে কি, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2, আর 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা ভাগ 2, 2 কেটে গেল, উপরে সাইন স্কোয়ার থিটা ভাগ 2, নিচে কস স্কোয়ার থিটা ভাগ 2, তার মানে কি tan স্কোয়ার থিটা ভাগ 2। তো এত কিছু করার কি দরকার রে ভাই, আমরা তো এটার সূত্রই জানি। 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটাকে লেখা যায় tan স্কোয়ার থিটা ভাগ 2, লেখা যায়। চলো পরের কোশ্চেনে, তাহলে কোনটা অপশন হলো, এটা অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। আর দেখো এই কোশ্চেনটা কি করবে, যেখানে 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 থিটা আছে সেখানে সেখানে থিটা ভাগ 2 বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে তারপর থিটার মান বসাবে, দেবে ক্যালকুলেশন করবে, সূত্র প্রয়োগ করবে, অ্যান্সার কিন্তু চলে আসবে। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো পরের কোশ্চেনে। 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, পারবে না এটা, 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, আশা করছি পারবে, তবু করাই দিচ্ছি। দেখো 1 দেখো 1 রাখলাম, সাইন থিটাকে ওই 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 সূত্রটার মতো আগে যে অঙ্কগুলো করলাম, সাইন থিটাকে কি লিখতে পারি 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2। আচ্ছা 1 যে আছে 1টাকে কি লিখতে পারো, 1টাকে কি লিখতে পারো 1টাকে লিখতে পারো সাইন স্কোয়ার থিটা ভাগ 2 প্লাস কস স্কোয়ার থিটা ভাগ 2, সেখান থেকে উপরে একটা সূত্র চলে আসবে কি সাইন স্কোয়ার থিটা ভাগ 2 প্লাস কস স্কোয়ার থিটা ভাগ 2, এটা লিখতে পারো 1কে, আর প্লাস এখানে 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2 থাকলো, আর নিচে একই রকম সাইন স্কোয়ার থিটা ভাগ 2 প্লাস কস স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2। ক্লিয়ার, এতটুকু বোঝা গেল সবার। আচ্ছা এখানে দেখো এটা উপরে কোন সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে সাইন থিটা ভাগ 2 প্লাস কস থিটা ভাগ 2 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে নিচে কি হবে সাইন থিটা ভাগ 2 মাইনাস কস থিটা ভাগ 2 তার হোল স্কোয়ার। বুঝতে পারছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সূত্র এটা। আচ্ছা এবার বলো, এবার একটা কাজ করব, উপরে নিচে কস স্কোয়ার থিটা ভাগ 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কি হয়ে যাবে tan থিটা ভাগ 2 প্লাস 1, আর নিচে হয়ে যাবে কি নিচে নিচে কি হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে, আচ্ছা নিচে উপরে নিচে তোমরা একটা কাজ করো, উপরে নিচে হচ্ছে cos দিয়ে যদি ভাগ করো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan tan tan, এটা বানাবো আমরা। তোমরা উপরে নিচে একটা কাজ করো, উপরে নিচে cos দিয়ে ভাগ না করে সাইন দিয়ে ভাগ করো, সাইন দিয়ে যদি ভাগ করো, আচ্ছা সরি সাইন দিয়ে ভাগ করতে লাগবে না। দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবেও লেখা যায়, এই সূত্রটা এইভাবেও লেখা যায়। দেখো এইটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটাকে আমরা লিখতে পারি কস থিটা ভাগ 2 মাইনাস সাইন থিটা ভাগ 2 তার হোল স্কোয়ার আকারে এটাকে লেখা যায়। আচ্ছা তোমরা ভাগ করেছো কস স্কোয়ার থিটা ভাগ 2 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে tan থিটা ভাগ 2 প্লাস 1, আর এখানে হোল স্কোয়ার রয়েছে তার, আর নিচে হচ্ছে এখানে কি হবে 1 মাইনাস এটা হয়ে যাবে tan থিটা ভাগ 2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার। আচ্ছা এবার বলো এবার দেখো এখানে দেখো tan থিটা ভাগ 2 থাকলো, 1টাকে লেখা যায় tan পাই বাই 4 লেখা যায়, লেখা যায় কিনা, লেখা যায়। তারপর এখানে দেখো 1 মাইনাস tan থিটা ভাগ 2 প্লাস tan থিটা ভাগ 2 ইন্টু লিখলাম tan পাই বাই 4, এটা কিন্তু গুণ, হ্যাঁ, আরে tan পাই বাই 4 মানে কি 1, তো লেখা যায় এটা। তো বলো এটা এটা কোন সূত্র, tan অফ থিটা ভাগ 2 প্লাস পাই বাই 4, দেখো কোথায় আছে, কোন অপশনটাতে আছে এটা। আর একটা কথা এখানে দেখো আরেকটা জিনিস আছে, এখানে এই যে স্কোয়ারগুলো আছে, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানেও কি হবে স্কোয়ার হবে, তাহলে দেখো কোন অপশনটা হবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই।
চলো পরের কোশ্চেনে, অসুবিধা থাকলে জানাবে আমাকে কমেন্টে। এবার দেখো cos আলফা বাই 1 মাইনাস সাইন আলফা সমান সমান পি বাই 1 মাইনাস ট্যান আলফা বাই 2 বলছে। এই পি এর মানটা বের করতে বলছে, পিটা কি হবে। দেখো কি বলছে, cos আলফা ভাগ 1 মাইনাস সাইন আলফা, আমাকে এই জিনিসটা দেখাতে হবে। দেখো cos আলফা মানে কি, cos আলফা মানে কি, cos আলফাকে লিখতে পারি কি, বলো 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 বলো, cos স্কোয়ার আলফা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা ভাগ 2। আর নিচে এটাকে আর কতবার করবো বলো, 1 মাইনাস সাইন আলফাকে কি লেখা যায়, 1 মাইনাস সাইন আলফাকে লেখা যায় cos আলফা ভাগ 2 মাইনাস সাইন আলফা ভাগ 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার, অনেকবার করালাম এটা। আচ্ছা এবার দেখো উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙো, তার মানে cos আলফা ভাগ 2 মাইনাস সাইন আলফা ভাগ 2 ইন্টু কি হবে cos আলফা ভাগ 2 প্লাস সাইন আলফা ভাগ 2, আর নিচে হবে cos আলফা ভাগ 2 মাইনাস সাইন আলফা ভাগ 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে একটা আছে, নিচে দুইটা আছে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো শুধু cos আলফা ভাগ 2 প্লাস সাইন আলফা ভাগ 2, আর নিচে থাকলো হচ্ছে, আচ্ছা আমার 2 গুলো একটু বোঝা যায় না, তোমরা বুঝে নেবে, হ্যাঁ, cos আলফা ভাগ 2 মাইনাস সাইন আলফা ভাগ 2 এটা থাকলো, বোঝা গেল, কোনো অসুবিধা থাকার কোনো কথাই না। এবার তোমরা হচ্ছে উপর নিচে cos আলফা ভাগ 2 দিয়ে ভাগ করে দাও। আরে ভাই কেন করব ভাগ, এইখানে অঙ্কটাতে দেখো নিচে 1 মাইনাস ট্যান আলফা বাই আলফা ভাগ 2 আছে, তা আমরা যদি cos আলফা ভাগ 2 দিয়ে ভাগ করি, দেখো এই জিনিসটা 1 হয়ে যাবে আর এই জিনিসটা ট্যান হয়ে যাবে, ওই জন্য আমরা cos আলফা ভাগ 2 দিয়ে ভাগ করব। তো মেলানোর জন্য আমরা এই কাজটা করব। তাহলে cos আলফা ভাগ 2 দিয়ে যদি উপর নিচে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে ট্যান আলফা বাই 2, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস ট্যান আলফা ভাগ 2। আচ্ছা এই জিনিসটা ওকে আমরা লিখতে পারি, এই জিনিসটাই তোমাকে দিয়েছে পি ভাগ 1 মাইনাস ট্যান আলফা ভাগ 2, তাহলে পি এর মানটা কি হবে ভাই, এইটা হবে না, 1 প্লাস ট্যান আলফা ভাগ 2 হবে না পি এর মানটা, মানে উপরে কি আসছে আমরা যে ক্যালকুলেশন করলাম উপরে আসলো 1 প্লাস ট্যান আলফা ভাগ 2, তাহলে কোনটা হবে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, চলো পরের কোশ্চেনে, 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা, এইটা আমরা বের করব। আর ভাই এইটাকে তোমরা এ ধরো, এটাকে যদি তোমরা বি ধরো, তাহলে এটাও এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র রে ভাই, এ প্লাস বি এ মাইনাস বি, এটা কি মাইনাস ক্লাস এইটার সূত্র, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে তোমরা লিখতে পারো 1 প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা লেখা যায়। চলো তারপরে এটাকে তোমরা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 কট থিটা প্লাস বি স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা হয়ে গেল। ক্লিয়ার, চলো পরের তারপর কি বলছে, তারপর এটাকে করবো, দেখো কট স্কোয়ার থিটাকে আমরা এই দুটো জিনিসকে একটু সাজিয়ে নেবো। দেখো 1 প্লাস, আচ্ছা তোমরা পড়ছো না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কি হয়, 1 হয়, তো এখানে দেখতে পাচ্ছ যে কোসেক আর কট আছে, তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে ওই জিনিসটাতে আমরা ফেলতে পারবো, ওই সূত্রটাতে, ওটাই আমরা করবো। 2 কট থিটা থাকলো, দেখো আমরা মাইনাস কমন নিলাম এই দুটো থেকে, তাহলে হয়ে যাবে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লেখা যায়। আচ্ছা তাহলে 1 প্লাস 2 কট থিটা এটা কি হয়ে যাবে, এটা কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কি 1 না, তাহলে 1 বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে কি করব, আরে ভাই 1 এর সামনে প্লাস 1 এর সামনে মাইনাস, শুধু পড়ে থাকবে কি 2 কট থিটা। এবার 2 ইনটু কট থিটাকে লিখতে পারি কি কস থিটা, আর সাইন থিটাকে লিখতে পারি সাইন থিটা, সরি কট থিটাকে লিখতে পারি কি কস থিটা ভাগ সাইন থিটা। ক্লিয়ার, আচ্ছা তারপরে দেখো, আচ্ছা দেখি আমাদের কি করতে হবে, আচ্ছা এগুলো বের করতে হবে কোনটা হয়, তাই না। আচ্ছা চলো তারপরে সরি, এবার দেখো 2 থাকলো, cos থিটাকে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই, আরে ভাই সূত্র রে ভাই সূত্র, যদি তোমার সূত্র জানা থাকে ত্রিকোণমিতির তুমি কোনো অঙ্কেই আটকাবে না। আর সূত্রগুলো জানতে হলে কি করতে হবে, সূত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটাও জানতে হবে, আর আমি সেগুলো একদম সুন্দরভাবে করিয়ে দিয়েছি, তো সেগুলো দেখতে হবে ভাই। তো তারপরে চলো নিচে সাইন থিটা আছে, সাইন থিটাকে কি লিখতে পারি 2 সাইন থিটা ভাগ 2 আর হচ্ছে cos থিটা ভাগ 2,
সূত্রের খেলা, সবই সূত্রের খেলা। তারপরে কি করব, তারপরে দেখো 2 2 কেটে যায়, 2 2 কেটে গেল। এবার এই ভাগ করে দাও, ভাগ করে দাও, সোজাসুজি ভাগ করে দাও। cos স্কোয়ার থিটা ভাগ 2 থাকলো, আর নিচে আছে কি sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2, ভাগ করে দাও। sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2 সেপারেট করে দাও, এখানে মাইনাস আসলো, উপরে থাকলো sin স্কোয়ার থিটা ভাগ 2, আর নিচে হচ্ছে sin থিটা ভাগ 2 আর cos থিটা ভাগ 2। দেখো কাটা যাবে, এই যে দেখো cos থিটা ভাগ 2 সঙ্গে এটা কেটে গেল, sin থিটা ভাগ 2 সঙ্গে এই উপরের একটা কেটে গেল, দুইটা করে আছে। আচ্ছা তারপরে চলো, তারপরে কি করব, এবার দেখো উপরে আছে কি cos থিটা ভাগ 2 আর নিচে আছে sin থিটা ভাগ 2, তার মানে কি cot থিটা ভাগ 2। আরে cos বাই sin আছে, তার মানে কি cot, মাইনাস sin বাই cos আছে, sin cot থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2, তার মানে কি tan থিটা ভাগ 2। তাহলে cot থিটা ভাগ 2 মাইনাস tan থিটা ভাগ 2, দেখো তো রে ভাই কোন অপশনে আছে, এটা কোন অপশনে আছে দেখো তো, cot থিটা ভাগ 2 মাইনাস tan থিটা ভাগ 2, কোথায় কোথায় কোথায়, এই যে দেখো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, আজকে আর বেশি তো যাচ্ছি না। আমি আমার এই আরও একটা ক্লাস নিতে লাগবে এই অধ্যায় থেকে, আরও অনেক এমসিকিউ আছে। হ্যাঁ, আমি করিয়ে দেবো, সমস্ত কিছু করিয়ে দেবো। তো তোমরা আজকে যে ক্লাসটা করালাম সুন্দরভাবে এই ক্লাসটা করবে, প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসটা তোমাদের যদি খুব তাড়াতাড়ি দরকার হয়, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাসটা আপলোড করে দেবো। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত, বাই, অল দ্য বেস্ট। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করো। আমরা যে এতটা পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসতেছি, তো সেটা যেন সার্থক হয়, ঠিক আছে। তো এই জন্য তোমরা ক্লাসটাকে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মাঝে। অল দ্য বেস্ট, বাই, আজকে এই পর্যন্তই, চলো।